হ্যালো এভরিওয়ান, সবাই ভালো আছেন তো? আমিও ভালো আছি। আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম। তো আমাদের বাড়িতে বেঁচে যাওয়া রসগোল্লা, রসগোল্লা তো সবসময় খেতে চায় না, এটা একটা অন্যরকমভাবে আমি রসগোল্লা দিয়ে আমি কিন্তু রসমালাই করব। তার জন্য নিয়েছি কি, বেশ কিছুটা নিয়েছি গরুর দুধ, আর কি নিয়েছি একটু মিল্ক মেড, আর নিয়েছি একটু কয়েকটা এলাচ নিয়েছি, একটু কাজু কিশমিশ, আর নিয়েছি একটু আমন্ড বাদাম টুকরো টুকরো করে ছোট্ট ছোট্ট করে কুচো করে নিয়েছি, আর নিয়েছি জাগেরি গুঁড়ো একটু অল্প দেবো, যেহেতু মিল্ক মে দেবো বেশ গুঁড়ো গুঁড়ো দিলে খেতে বেশ টেস্টটা অন্যরকম হয় না? তো চলুন, গ্যাস অন করে দিয়েছি, আমি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে কড়াইটা গরম হয়ে গেছে, আমি কিন্তু দুধ দিয়ে দিলাম। এবার গরুর দুধটা আমি 500 দিয়েছি, আপনারা পারলে আরেকটু বেশিও দিতে পারেন, আমার কাছে 500 ছিল, আমি তাই 500 দিয়েছি। আবার এতে না কয়েকটা এলাচ দিয়ে দিলাম, আপনারা কিন্তু গুঁড়ো দুধও দিতে পারেন, এর টেস্টটাও ভীষণ সুন্দর হয়, কিন্তু আমার কাছে ছিল না। হঠাৎ করে আমি ভাবলাম আমার বাচ্চারা তো সবসময় রসগোল্লা খায় না, তাই একটু এভাবে বানালে যদি বাচ্চারা খায় তাই আমি করলাম। এবার কিন্তু দুধটা ফুটে যেতে আমি কিন্তু গুড়ের গুঁড়োটা দিয়ে দিলাম, একটা কালারটাও সুন্দর, আর একটা কি জানেন তো, স্মেলটাও বেশ সুন্দর। ফুটে গেছে, এবার আমন্ড বাদাম টুকরো টুকরো করে রেখেছিলাম একটু দিয়ে দিলাম। এবার এটা অপশনাল, দিতেও পারেন না দিতে পারেন, যারা পছন্দ করেন না তারা দেবেন না। তো সুন্দর বেশ একটু নরম নরম হয়ে যাবে, এরপর বেশ সুন্দর করে আমি কিন্তু ফুটিয়ে মেরে মেরে নিয়েছি। দেখুন বেশ মেরে মেরে নিলে বেশ ভালো লাগে না, গায়ে দেখুন কড়াইয়ের গায়েও লেগে গেছে। এরপর কিন্তু আমি একটা একটা রসগোল্লা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার বেশ রসগোল্লাগুলোও ফুটতে থাকবে, আর কি সুন্দর বড় বড় হয়ে ফুলেও যাবে, দেখতেও কি সুন্দর, কালারটাও ভীষণ সুন্দর, আর স্মেলটা তো সুন্দর হয়ই। দেখবেন গুড় দিয়ে একটু করে দেখবেন, গুড়ের গুঁড়ো দিয়ে দেখবেন ভীষণ সুন্দর কালার, এবং একটা খেতেও ভীষণ টেস্টি লাগে। রসমালাই সত্যিই বেশ খেতে ভালো লাগে। তো বেশ সুন্দর দেখুন, আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু ফুটে যাচ্ছে, আমি ফুটিয়ে নিচ্ছি একটু আস্তে আস্তে ধীরে ধীরে মেরে নিচ্ছি। আবার খুব মেরে নিলে তো রসটা অলরেডি, রসমালাইয়ের রস যদি মানে মরেই যায় তাহলে তো আর অতটা শুধু রসগোল্লা তখন আর ভালো লাগবে না। যাক, বেশ মরে মরে এসেছে বেশ কিছুটা, আর এদিকে রসগোল্লাগুলোও কিন্তু কি সুন্দর ফুলে উঠেছে, বেশ ভালো লাগছে দেখতে। এরপর কিন্তু আমি ধীরে ধীরে ফুটে যাচ্ছে বেশ, এরপর আমি ধীরে ধীরে একটু কাজু দিয়ে দিলাম, আর দেবো একটু, কাজুটা এখন দিয়ে দিলাম। এরপর নামানোর আগে আমি কিন্তু কিশমিশটা দেব, বেশ ভালো লাগছে। আপনারা গুড়ের বদলে যারা গুড় খান না তারা চিনিও দিতে পারেন, তবে মিল্কমেড দিচ্ছি এবারে। মিল্কমেডটা দিলে অলরেডি মিষ্টিটা একটু কম দিলেই হয়, না দিলেও হয়, তবু আমি একটু অল্প করে দিলাম কালারের জন্য। এরপর কিন্তু নামানোর আগে মিল্কমেডটা দিয়ে আমি নামাবো। মিল্কমেডটা দেওয়া হয়ে গেছে, আর মিষ্টিগুলো দেখুন একদম রসগোল্লাগুলো ফুলে উঠেছে, কালারটাও কিন্তু সুন্দর হয়েছে, আর একটা স্মেলও সুন্দর হয়ে গেছে, দারুণ একদম গরম গরম। এরপর আমি কাজু দিয়ে দিলাম। এরপর কিন্তু আপনারা রসমালাই গরম গরমও খেতে পারেন, আবার ঠান্ডা করে ফ্রিজে রেখে রুটির সঙ্গে বা ভাতের শেষ পাতে যারা মিষ্টি খান, বেশ খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। দেখতে পাচ্ছেন আমার পুরো রসমালাই রেডি। তো কে কে খাবেন চলে আসুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অনেক অনেক লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার, টাটা।